ব্রেকআপের পর ওইসব ভুল কোনোদিনও করবে না। যাদের লাভটা আমি তাদের বললাম, আর সপ্তাহে 2টা মুভি দেখবে। তবে বাড়িতে থেকে কি ফেস করতে হবে, বাড়িতে থেকে কি যে বুং বাং ইনকামের চক্করে পড়িও না। ব্রেকআপ হয়ে গেলে অরিজিৎ সিং বি পার্কের এই দুজনকেই দূরে রাখবে। আর সেই যদি তোমার সার না থাকে, তো ভগবান বলে দিয়েছে যদি তোমার প্রেমিকা তোমার সাথে সার না থাকে তো আমি কিছু করতে পারবো না। তো সেই জায়গায় আমরা মানুষ হয়ে কি করবো? তো সেটাকে ছেড়ে দাও। যারা সবাই পড়াশোনা করছে, তুমি 6 ঘন্টা পড়াশোনা করে কি করবে? মানুষ 17-18 ঘন্টা পড়াশোনা করতেছে, তোমার থেকে মানুষের আরো সিরিয়াস। তাহলে তোমার 6-7 ঘন্টা কি হবে? চাকরি। তো বর্তমান যুগের ট্রেন্ড চলছে জব, মানে পকেট খরচার জন্য সবারই পয়সা দরকার। তো আমাদের গ্রামের ছেলেরা, আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, তারা একটু শুধু ফোন রিচার্জ করার জন্য, একটু ঘোরাফেরার জন্য মান্থলি যদি 2000 টাকাও হয় তাহলেও আমরা সন্তুষ্ট। কিন্তু ওই ইনকামটা আসবে কোথা থেকে? সবাই জিজ্ঞাসা করে, সবাই জিজ্ঞাসা করে না, আমি বলছি আমার প্রয়োজন পড়েছিল আমি, যে আমার একটা ইনকাম দরকার, ইনকাম দরকার, ইনকাম দরকার। কিন্তু এখন তো টিউশন পড়ানো যায়, হ্যাঁ টিউশন পড়াও যায়, কিন্তু টিউশনে অতটা এসে হয় না। তো সবারই একটা দরকার। তো এখন টিউশন টিউশন কেউ পড়াতে চায় না, এখন আসে কেউ শর্ট ভাবে কিভাবে আমরা পয়সা ইনকাম করব। দেখো বন্ধুরা, ফোন গেম খেলে কেউ কোনোদিনও কোটিপতি হতে পারেনি। অনেক দেখলাম, আমি আমি নিজে খেলেছি, ফেস করেছি, আমার একদিনও আসেনি, গেছে। অনলাইনে অনেক গেম আসে, কোনো বন্ধু বলবে এই গেমটা খেললে এত টাকা পাবি, এই গেমটা খেললে এত টাকা পাবি, ফালতু কথা। তুমি খেলে দেখো, একদিন জিততে পারবে না। আর জিতলেও সেই টাকা থাকবে না। এখন জিতলে বলবে যে আরেকটু জিতি, আরেকটু জিতি, আরেকটু আরেকটু করতে করতে শেষ, পুরো টাকাটাই চলে যাবে। তো ওইসব অনলাইন অ্যাপ্লিকেশনের চক্করে পড়িও না, ওসব ফালতু জিনিস। এটা তোমাদের সাথে হয়। এবার কেউ ধরে নাও এইচএস পাস করে বাইরে কাজ করতে গেলে, তো তোমরা যখন বাইরে কাজ করতে যাবে না, তখন কিন্তু সবকিছু আলাদা হয়ে যাবে। আমরা যারা গ্রাম থেকে বাইরে যাই, তখন কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা শুনতে সোজা লাগে, আমরা বুঝতেও পারি, বলতে এতটা কঠিন তোমরা ভাবতেও পারবে না। বলতে বলতে থতর মতো খাই যাবে, বলতেই পারবে না, থতর মতো মানে এমন করবে। তো আমার সাথে কি হয়েছিল, এইচএস দিয়ে আমি দিল্লিতে যাই, দিল্লিতে রেস্টুরেন্টে আমি জব করতাম। তো সেই জায়গায় আমার সাথে কি কি হয়েছিল, ফার্স্ট অফ অল তো আমাকে একটা চার্ট ধরিয়ে দিল, যে সব আমাকে মুখস্থ করতে হবে, ইংলিশ, কোনো বাংলা না, ইংলিশ। সর্বপ্রথম তো একটা চার্ট ধরিয়ে দিল, বিলিং মেশিনে শুধু আমাকে 5 দিন বসিয়েছে, বসিয়ে এসব বললো। আমার কাজ দায়িত্ব কি ছিল, যে সকালবেলা যেতে হবে, সব মাল ফ্রেশ আছে কিনা সবকিছু চেক করতে হবে। রেস্টুরেন্ট তো বুঝতে পারছো, অনেক খাওয়ার ফুড থাকবে, তো ওইসব চেক করা শেখাইলো। এরপরে বিলিং কিভাবে করে, কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এসব কিন্তু শেখাইলো। কিন্তু ভাষাটা, আমার যে ভাষা ছিল না একদম ভাষার মতো, আমি কিচ্ছু জানতাম না। ফক কাকে বলে, স্পুন কাকে বলে, কান্নি কাকে বলে, ডিশের নাম তো আমরা শুনিই নি, গ্রামের ছেলেপেলে আমরা, ভাই ওই ডিশ কই থেকে শুনবো? মাঞ্চাও স্যুপ, হানি স্যুপ, চিলি চিলি চিকেন, চিলি পনির, শাহি পনির, মাকাও পনির, মানে এতগুলা ডিশের নাম মুখস্থ করেছি আমি। এমন হয়তো আমি এইচএসে পড়তাম, এমন 3 চ্যাপ্টার আমাকে দিয়ে দিল যেসব আপনাকে নিয়ে মুখস্থ করতে হবে, তাও আবার ইংলিশে। তো ফার্স্ট অফ অল তো কোনো জিনিসে আমি ভয় করিনি, 2 মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। তো তোমরা যদি বাইরে যাও, কেউ যদি তোমাকে যদি কোনো কিছু যদি টাস্ক দেয়, বা সর্বপ্রথম বলবো বাইরে গেলে সিনিয়রের সাথে কোনোদিনও বদতমিজি করিও না। সিনিয়রের সাথে বদতমিজি করলে কিন্তু তুমি সেই কোম্পানিতে টিকতে পারবে না। কেউ যাবে কেউ যাবে না, আমি যারা যারা যাবে বাইরে খাটতে তাদের কথা বলছি। আমার বাইরের এক্সপিরিয়েন্স কেমন ছিল, মালিককে কোনোদিনও বিশ্বাস করবে না, বিশেষ করে স্যালারি। তুমি মন দিয়ে কাজ করবে, তুমি মন দিয়ে কাজ করবে, একদম টাকা সুদগুলায় উঠাই নিবে। মালিক কি করে, যেদিন স্যালারি দেওয়ার ডেট হবে না, সেদিন কি বলবে, থোড়া দে রুক যা, মানে এমন মিষ্টি মিষ্টি ভাব করবে না, যেদিন স্যালারিটা দিয়ে দিবে সেদিন তোমার কিন্তু ও নিজের ইচ্ছা ভাবে টর্চার করা স্টার্ট করবে। যেমন কি, हाँ तू ऐसे काम कर रहा है, मैंने तो तुझे पूरा सैलरी दे दिया, सैलरी के लिए तू तो बहुत भोगता है, এমন এমন কথা বলবে যে তোমার রংটা খারাপ হয়ে যাবে। তো এসব আমার সাথে হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি ঠিকভাবে কিন্তু কাজ করছি, কাজ করতে 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 কিছু একদিন হয়তো মিস্টেক হয়েছে। তো ও তো আসে না, মালিক কিন্তু ডেলি রেস্টুরেন্টে আসে না।
কিন্তু কিছু হয়তো সেদিন ছাড়া পড়ছে বা কাউকে আমি বলিনি সেই কাজটা করতে। তো আগের দিন আমাকে স্যালারি দিয়েছে, পরের দিনই এই ঘটনাটা। তো কি বলছে আমাকে যে सौरभ भाई मैंने तुझे सैलरी पूरा ही दिया है ना, तो तू क्यों अधूरा काम कर रहा है। আমি তো একদম শুনেই অবাক। স্যালারি দেওয়ার কথা তোমার 10 তারিখে, স্যালারি দিল সে 15 তারিখে। আমি কিচ্ছু বললাম না। এই 10 থেকে 15 আমার সাথে এত ভালো ব্যবহার মানে ভাবা যায় না। তো আমি তোমাদেরকে এটাই বলছি যে কুত্তাকে বিশ্বাস করবে, মালিককে কোনোদিনও বিশ্বাস করবে না। বাইরের এক্সপিরিয়েন্সটা বললাম। এবার বাড়িতে বলছি, বাড়ির এক্সপিরিয়েন্সটা কেমন। কোনো বন্ধু বান্ধবকে ফোন করে বলবে যখন তোমার খুব প্রয়োজন যে ভাই আমার জব লাগবে, এটা সেটা এটা, যখন তোমার লাগবে সবাই বলবে হ্যাঁ আমি তোমার পাশে আছি, এটা সেটা, আমাকে শুধু একটা ফোন করবে আমি তোকে জব দিয়ে দেবো। এটা যখন তোমার কোনো প্রয়োজনই হবে না, যখন তোমার প্রয়োজন হবে তখন কি বলবে জানো, এখন নেই, ফ্যাসিলিটেটেড নেই ভাই। ফ্যাসিলিটি থাকে না, কিন্তু নেই, থাকলেও বলবে নেই। আর দেখবে খালি চারান চিরিং, এই বন্ধু এই বলছে, এই বন্ধু এই বলছে, এমন করে কিন্তু সবাই বলে। তো ওই সব চক্করে যাবে না। তারপর আরেকটা কথা হচ্ছে যে নিজেকে বিশ্বাস করবে, বাইরের কোনো কথাতে কান দিবে না। তুমি নিজে ভালো থাকলে বাইরের সবাই ভালো। আর বাইরে যত মানুষ আছে না, আমাদের ভারতে কতগুলো মানুষ আছে, 121 করোড় ছিল, এখন হয়তো বাড়ে 45 করোড় গেছে। 2024 অনুযায়ী 45 থেকে 47 করোড় গেছে। এতগুলা লোকের মধ্যে তোমাকে কিন্তু চেনে কত পার্সেন্ট? 2% মানুষ। 2% কোথায়, 0.000% মানুষ হয়তো তোমাকে জানে। তো ওদের থেকে তোমাকে কিছু ভালোবাসবে, কিছুর মধ্যে 10% ভালোবাসবে, 90% তোমার পিছনে লাগা থাকবে খারাপ করার জন্য। তো ওদের কথায় কান দিবে না। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে, তোমার যেটা ভালো লাগবে না তুমি সেটা করবে না। লাভের দিক থেকে বলি যে এমন মেয়ের সাথে লাভ করবে যে তোমার সারা জীবন পাশে থাকবে, সবকিছু সিচুয়েশনে পাশে থাকবে। কিন্তু আমার লাইফে সেটা আমি পাইনি। তো আমার লাইফে কেমন হয়েছে যে এমনও আমি মেয়েকে দেখেছি যে ওর জন্য ও জীবন দিয়ে দিবে, পরবর্তীকালে ওই ঠেঙা দেখায় চলে গেল। কেন? জব। মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের এটাই প্রবলেম যে জব। বাড়ি থেকে মানবে না, মেয়েরা তো পড়ে দিবে যে আমার বাড়ি থেকে মানবে না, এটা সেটা এটা। ছেলেটা কি করবে? তোমাদের আর আমার মতো ছেলেগুলো কি করবে? তখন বেগড়া। তো ব্রেকআপের সময় আমি তোমাদের একটা মাস্টার ট্রিক দিচ্ছি। ব্রেকআপের সময় বি পার্কার, অরিজিৎ সিং এসব শুনবে না। ভালো ভালো মোটিভেশন ভিডিও দেখবে, টিচারের দৃষ্টি চ্যানেল খুলবে, ওখানটায় দিব্যা কীর্তি স্যার কিভাবে ভালো ভালো খান স্যারের একদম মোটিভেশন ভিডিও দেখবে। ব্রেকআপের সময় স্যাড গান বাদ দিয়ে মোটিভেশনাল ভিডিও দেখবে তোমার লাইফে কতটা ইমপ্রুভ হয়, আর তুমি ওকে 10 দিনের মধ্যে ভুলে যাবে। এটা আমি লাইফে এক্সপিরিয়েন্স করেছি, মানে আমার লাইফে আমি এটা অনুভব করেছি। আর ইউপিএসসির সিলেবাসটা আমি দেখতে বলিনি, শুধু ওদের মোটিভেশনগুলো দেখতে বলেছি। সৌরভ শর্মা, সৌরভ মিশ্রা, এদের মোটিভেশন ভিডিওগুলো দেখবে যে কত দূর। আমি বলছি ভাই, তুমি 90% ওকে ভুলে যাবে যদি তোমার এমন সিচুয়েশন হয়ে থাকে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি ফ্রেন্ডস, আজকে নিয়ে আসছি কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখবে, কিন্তু একদম মিস করবে না, মিস করলে অনেক কিছু মিস করে যাবে। তো আমার লাইফে যা যা ঘটেছে হয়তো তোমারও লাইফে একদিন না একদিন ঘটেছে বা ঘটে গিয়েছে বা ঘটবেই। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখবে। আর আমি কি কি কথা বলছি না বলছি, আমি কিন্তু নিজের ফায়দার জন্য এসব কথা বলিনি। তোমাদের লাইফে বা তোমাদের সাথে যেন এসব ঘটনা না ঘটে, আমি ওটার জন্য বলছি। তো চলো ভিডিওটা লাস্ট অবধি একদম দেখবে। সিরিয়াস বলছি, ফেক না। আমি নিজের লাইফে যা যা ফেস করেছি তোমাদের সামনে সেটাই ফেস করব। কোনো বানানো কথা না। কি কি থেকে দূরে থাকবে, কি তোমাদের সামনে আসতে পারে, কি তোমাদের সামনে ফেস হতে পারে। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু ব্রেকআপের পর ওইসব ভুল কোনোদিনও করবে না। এবার আরেকটা মেন কথায় আসি, যে স্টাডি, যে জবের জন্য যে তোমরা স্টাডি করবে, কি করবে জবের জন্য যখন তোমরা স্টাডি করবে, কারো কথা শুনবে না, যে কোনো একটা প্ল্যাটফর্মে ধরবে। তুমি অনলাইন করো, অফলাইন করো, তুমি যার কাছে টিউশন পড়বে ওরই ইশারায় চলবে। ছিটির করবে না, বলে 10 ঘাটের জল খাওয়ার চেয়ে 1 ঘাটে জল খাই, ওটাই ভালো। তো সামনে ভ্যাকেন্সি এসএসসি জিডি আছে, আমরা জানো গ্রামের ছেলে, এসএসসি জিডি আমরা ধরতেই হবে।
ডাব্লিউবি পাবো না, ডাব্লিউবি কারণ অনেক ফ্রডবাজি হবে, এটাতে রেজাল্ট দিবে কোনদিন ভগবান জানে, চাকরি তো নামিয়ে হবে না। তো ওটা যাদের টাকা দিবে ওদেরই ডাব্লিউবি চাকরি হবে। ভুল সন্দেশ দিচ্ছি না, কিন্তু আমি তো অনেক শুনেছি এমন টাকা দিয়ে অনেক হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে, কিন্তু হচ্ছে ভাই, অনেক টাকা দিয়ে দিয়েছে 8-9-10 লাখ। আমি 1-2 জন না, 10-12 জনের কথাও বলতে পারবো। তো সেটা ছাড়ো, জিডির জন্য অনেকে প্রিপারেশন করছে, এবার যাদের হয়নি আরবার হবে। আমার হয়তো জানি না, মাটিতে ডাক পেয়েছি, তো কি হবে জানি না। তো এসব হচ্ছে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির, মানে আমরা যারা ফেস করছি এখনো লাইফে। তো এসব যা যা বললাম, এসব থেকে দূরে থাকবে। যাদের লাভটা আমি তাদের বললাম, আর সপ্তাহে 2টা মুভি দেখবে। আমরা যারা মুভি দেখি তারা হয়তো কেউ মারামারি লাভ এসব না, মুভি থেকে যারা মানে যারা ডাইরেক্টর, যারা মুভিটাকে পেস করে, তারা কিন্তু এমনি কিন্তু মুভিটা তৈরি করে না, একটা স্টোরি দিয়েই করে। ওই স্টোরি থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। মুভি দেখলে আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়। সপ্তাহে 2টা করে মুভি দেখবে, হয়তো সানডে কিংবা মানডে, এমন মুভি দেখবে তোমার মাইন্ড অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে। তো ভিডিওটা বেশি আমি লম্বা করছি না। তো তোমাদের কি বললাম, বাইরে গেলে কি ফেস করতে হবে, বাড়িতে থেকে কি ফেস করতে হবে। বাড়িতে থেকে কি, যে বুং বাং ইনকামের চক্করে পড়িও না, মেন কথা এটা। তারপর ব্রেকআপ হয়ে গেলে কি করবে, ব্রেকআপ হয়ে গেলে অরিজিৎ সিং বি পার্কার এই দুজনকেই দূরে রাখবে। স্যাড স্টোরি বগেরা এসব ফালতু জিনিস, যদি তোমার কেউ হতে থাকে তো ওইসব স্টোরি দিয়ে বা ফেসবুকে এটা ওটা করে কোনো লাভ হবে না। যে তোমার হয়ে থাকবে সে হয়েই থাকবে। আর সেই যদি তোমার সার না দেয়, তো ভগবান বলে দিয়েছে, যদি তোমার প্রেমিকা তোমার সাথে সার না থাকে তো আমি কিছু করতে পারবো না। তো সেই জায়গায় আমরা মানুষ হয়ে কি করবো, তো সেটাকে ছেড়ে দাও। যারা পড়াশোনা করতেছো গভর্নমেন্ট চাকরির জন্য, তাদেরকে একটা কথাই বলবো, যেদিন থেকে তুমি স্টাডি স্টার্ট করবে সেদিন থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভুলে যাও। এটা ফালতু কথা না, এটা আমি সত্যি কথা বলছি। কারণ তুমি পড়াশোনা করছো না, সবাই পড়াশোনা করছে। তুমি 6 ঘন্টা পড়াশোনা করে কি করবে, মানুষ 17-18 ঘন্টা পড়াশোনা করতেছে, তোমার থেকে মানুষের আরো সিরিয়াস। তাহলে তোমার 6-7 ঘন্টা কি হবে। চাকরির সিলেবাস কিন্তু পড়ে শেষ করা যায় না, কিন্তু এসএসসি জিডির একটা যে সিলেবাস আছে, এতটা ছোট সিলেবাস, হয়তো প্রথম বছর যদি সাকসেস নাও পাও, পরের বার কিন্তু পেয়ে যাবে, এটা 100%। কিন্তু সেরকম খাটাখাটি করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো সেভাবে তোমরা পরিশ্রম করবে, আমিও করি, আমিও স্টাডি করি, আমিও এমন না। তো যা যা বললাম সবকিছু মাইন্ডে রাখবে। তো আজকের ভিডিও এখানটাই এন্ড করি, অনেক লং টার্ম ভিডিও হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা একটুও হেল্পফুল হলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবে প্লিজ। একটু কথাগুলোকে অ্যাভয়েড করিও না। আমার লাইফে আমি যেটা ফেস করেছি, হয়তো তোমার লাইফে সেটা আজকে না কালকে হবে। তো যাই হোক, আর ভিডিও বেশি লম্বা করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে গাইস, তোমাদের সাপোর্ট দরকার। আমি তোমাদের সামনে অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করব আমাদের মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য। তো চলো ভিডিও এখান থেকে করি এন্ড।